সকল প্রতিষ্ঠানকে এমপিও না দেন, তাহলে আমাদের যে লাগাতার কর্মসূচি, এই কর্মসূচি আমাদের চলতেই থাকবে। আমাদের এই বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে সকল প্রকারের বৈষম্য দূর করার পরেও আজকে বাংলাদেশে 6 মাসের অধিক হয়ে গিয়েছে, কিন্তু আজও পর্যন্ত বাংলাদেশের যে বৈষম্যের জন্য বৈষম্য বিরোধী আন্দোলন করে ছাত্ররা নিজেদের বুকের তাজা রক্ত বিলীন করে দিয়েছে, আজকে আমাদের সমাজে সেই বৈষম্য দূর হয় নাই। বলেন ঠিক কিনা? সংগ্রামী বন্ধুগণ, আমি বলতে চাই, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের মধ্যবর্তী সরকারের উপদেষ্টা, তিনি হচ্ছেন একজন নোবেল বিজয়ী। তিনি চান এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে। আমি মাননীয় প্রধান প্রধানকে বলতে চাই, আজকে আমাদের যে শিক্ষিকা মন্ডলী এখানে উপস্থিত রয়েছে, তাদের মধ্যে কেউ এমপি এবং মন্ত্রীর কোন প্রকারের আত্মীয় স্বজন নয়। বলেন ঠিক কিনা? যারা অবৈধভাবে এই দেশে 15টি বছর এই দেশকে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের নিজস্ব লোকদের কলেজগুলোকে ক্রাইটেরিয়ার মধ্যে না করার কারণেও তাদের ওই কলেজগুলোকে তারা এমপিও করেছে। অপরদিকে আমাদের বাংলাদেশে 4,000 সামথিং কিছু কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান আজও এমপিও হয় নাই, যেগুলো ক্রাইটেরিয়ার মধ্যে পড়েছে। আজকে বাংলাদেশ সরকারকে বলে দিতে চাই, আমাদের হিউম্যান রাইটস, এটি আমাদের মানব অধিকার। আপনি আমাদের মানব অধিকার ফিরিয়ে দিবেন। আপনি যদি আমাদের এই অধিকার ফিরিয়ে না দেন, তাহলে বিগত সময়ে যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকার কিন্তু আপনি নন। আমরা অনেক কষ্টের মাধ্যমে, অনেক দুঃখের মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিচালনা করছি। আমরা শান্তিপূর্ণভাবে আজকে আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আজকে আমরা ঢাকায় অবস্থান করছি। তাই আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আমাদের যে ন্যায্য দাবি, বিনা ইয়েতে আমাদেরকে সকল প্রতিষ্ঠানকে এমপিও দিতে হবে। আপনি যদি আমাদের সকল প্রতিষ্ঠানকে এমপিও না দেন, তাহলে আমাদের যে লাগাতার কর্মসূচি, এই কর্মসূচি আমাদের চলতেই থাকবে এবং এই কর্মসূচি আরো বৃহৎ আকারে বড় আকার ধারণ করবে। সেক্ষেত্রে আমাদের ক্ষতি হবে, শুধু আমাদেরই ক্ষতি হবে না, এই দেশেরও ক্ষতি হবে। বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা আমার, একটা অধিকার আদায়ের জন্য এমনি এমনি কিন্তু অধিকার আদায় হয় না। আপনারা দেখেছেন, বিগত সরকার আমাদের এই দেশটাকে সিন্ডিকেট করে রেখেছিল, মানুষের সকল প্রকারের অধিকার হরণ করেছিল। তারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে নিজেদের লোক বসিয়েছিল। আমি মধ্যবর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, বিগত সরকার সিন্ডিকেটের মাধ্যমে মানুষের সমস্ত প্রকারের অধিকার হরণের মাধ্যমে প্রশাসনের সকল সেক্টরে নিজেদের লোক তৈরি করার মাধ্যমে সে কিন্তু বাংলাদেশে টিকে থাকতে পারে নাই। তাই আমি বলতে চাই, আমরা আমাদের দেয়ালে যখন পিঠ থেকে যাবে, আমরা ক্ষুধার্ত যখন থাকবো, তখন কিন্তু আমরা অন্যের ভালো মন্দ চিন্তা করবো না। বাংলার মানুষ রক্ত দিতে জানে, বাংলার মানুষ জীবন দিতে জানে। তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আজকে বাংলাদেশে 4,000-এর অধিক শিক্ষা প্রতিষ্ঠান নন এমপিও রয়েছে। দরকার পড়লে আমরা 4,000 জন জীবন দিয়ে আমাদের এই সিন্ডিকেট ভাঙবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? তাই আসুন, আমাদের স্লোগান হবে, যতদিন পর্যন্ত এমপিও না দেবে ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। যতদিন পর্যন্ত
এমপিও না দেবে ততদিন পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলনকে আরো কঠোর থেকে কঠোরতার আন্দোলনে পরিণত করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ দিয়ে আমাদের এই আন্দোলন কর্মসূচি আরো জোরালো ভূমিকা পালন করার জন্য সকলকে উদ্যত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমপিওর মূলনীতি এমপিওর মূলনীতি এমপিওর মূলনীতি তুমি কে আমি কে তুমি কে আমি কে আবু সাঈদের বাংলায় আবু সাঈদের বাংলায় তুমি কে আমি কে এমপিও না দিলে এমপিও না দিলে এমপিও না দিলে তুমি কে আমি কে তুমি কে আমি কে আবু সাঈদের বাংলায় আবু সাঈদের বাংলায় আবু সাঈদের বাংলায় তুমি কে আমি কে তুমি কে আমি কে এমপিও না দিলে 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 তুমি কে আমি কে তুমি কে আমি কে আবু সাঈদের বাংলায় আবু সাঈদের বাংলায় তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে আবু সাঈদের বাংলায় আবু সাঈদের বাংলায় আবু সাঈদের বাংলায় আবু সাঈদের বাংলায় এমপিওর মূলনীতি এমপিওর মূলনীতি এমপিওর মূলনীতি তুমি কে আমি কে তুমি কে আমি কে ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই থাকবেন। জীবন দিতে হয় জীবন দেব।